সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, এই ছোট্ট খেজুর গাছে কিন্তু খেজুর এসে গেছে। আপনাদের কাছে থাকলো তো মনটা ভালো থাকবে, তাই না? কেটে ফেললাম, এটা নষ্ট হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাটি কোনো আল্লাহর বান্দার সাথে বেইমানি করে না। দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসলে পরিশ্রমী যদি হতে পারেন, তো এই মাটি থেকে আপনি অসংখ্য নিয়ামত বৃদ্ধি করতে পারবেন। অবশ্যই পরিশ্রমী হতে হবে। আমি এই গাছটাকে সম্পূর্ণ পরিষ্কার করব এবং খেজুরগুলো দেখেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর পরিষ্কার এবং খুব সুন্দর লাগে দেখতে, তাই না? তো এই জায়গায় কিছু কাঁটা আছে, এই কাঁটাগুলো আগে আপনি পরিষ্কার করতে হবে। একটা কাঁটার গায়ে খাইলে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। তো আগে গাছের গোড়ার ঘাসগুলো পরিষ্কার করে নিলেই তারপরে দিই ডালগুলো কাটবো। একটা গাছ পরিষ্কারের পিছনে কত যে সময় লাগে এবং কত কিছু যে দেখতে হয়, আপনি কখনো সামনাসামনি না হলে আপনি বুঝতেও পারবেন না। ছোট ছোট করে আপনাদেরকে ইউটিউবে, ফেসবুকে, টিকটকে ভিডিওগুলো দিয়ে থাকি। আসলে এটার পিছনে অনেক শ্রম দেওয়া হয়। আমার শরীরের অবস্থা চাইনি, শরীরের অবস্থা চান, গাম ট্যাপে ট্যাপে করে পড়তেছে। পুরুষও একটা খেজুর গাছের মতন আপনাকে ফল দিয়ে যাবে, দিয়ে যাবে, কখনো নিজের কথা চিন্তা করে না। তো গাছে ফল আছে কিন্তু কাঁচরার অভাব নাই গোড়াতে। তো কৃষিকে ভালোবাসবেন। আমরা এই মাটি থেকে ফসল উৎপাদন করে নিজেও খাইতেছি, পরিবাররাও খাওয়াইতেছি, রাষ্ট্রকেও উন্নত করতেছি। তো আলহামদুলিল্লাহ, গাছের পুরোটা গোড়া ঘাসগুলো তুলতে আমি সক্ষম হয়েছি। ভাই, শরীরের ঘামের অবস্থা দেখেন, জীবন কি জীবনের সাথে আসেনি। গাছ পরিষ্কারের পরে দিই এই ডালটা, এই খেজুরটা কেটে ফেললাম, এটা নষ্ট হয়ে গেছে। এই খেজুরের ডালটাও কেটে ফেলছি। এই জায়গায় একটা চারা আছে, চারাটারও কেটে দিতেছি, এটারও কেটেছি, এই ডালটারও কেটে ফেললাম, এই ডালটারও কেটে ফেলেছি। এই যে আসলে খেজুর বাগানের কাম ভাই সহ্য হয় না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই দেখেন, এই ছোট্ট খেজুর গাছে কিন্তু খেজুর এসে গেছে। আসলে মাতৃ গাছের থেকে যে চারাগুলো বাড়ায় ওগুলোর থেকে ফলন তাড়াতাড়ি হয়। এরকম খেজুর আপনাদের কাছে থাকলো তো মনটা ভালো থাকবে, তাই না? তো আসলে চেষ্টা করেন, আমিও চেষ্টা করতেছি কীভাবে বাংলাদেশে খেজুর গাছগুলো পাঠানো যায়। তো আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ভালো রাখুক। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খেজুরের বাম্পার ফলন, আল্লাহু আকবার। গাছটা পরিষ্কার করছি, কাজ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শরীরের ঘামের অবস্থা আর কি বলবো আপনাদেরকে।